ফ্লাক্স যেটা আছে এটা বলে চৌম্বক ক্ষেত্র। এই ধরো চৌম্বক ক্ষেত্র। আর 2 নাম্বার কি রাখলাম, একটা পরিবাহী বা কন্ডাক্টর। কি রাখলাম? কন্ডাক্টর, পরিবাহী বা কন্ডাক্টর। বুঝছো? আর একটা হচ্ছে গিয়ে গতি লাগবে, ঠিক আছে? গতি, বুঝছো? হ্যাঁ গতি। তাহলে কি হলো যে আমরা দুটো একটা ফিল্ড রাখলাম বা চৌম্বক ক্ষেত্র রাখলাম, নর্থ পোল সাউথ পোল। নর্থ পোল থেকে ফ্লাক্স সবসময় সাউথ পোলে গমন করে। আর এটারে বলে কি চৌম্বক ক্ষেত্র। এই একটা ক্ষেত্র। এখানে আমরা একটা পরিবাহী বা কন্ডাক্টর রাখলাম, যে এটা হচ্ছে পরিবাহী বা কন্ডাক্টর। আর হচ্ছে গিয়ে এটা একটা গতি। গতি মানে কি, হয় তোমার চৌম্বক ক্ষেত্রটাকে না মুভমেন্ট করতে হবে, নতুবা কন্ডাক্টরকে মুভমেন্ট করতে হবে। যে কোনো একটা মুভমেন্ট করলেই হবে আর কি। তাহলে কি হবে এখানে, তাহলে এখানে কি হবে ভোল্টেজ। আচ্ছা একটু ভোল্টেজ যদি আমি এখানে হয় পরিবাহী বা কন্ডাক্টরকে মুভ করতে হবে, নাহলে ফিল্ড যেটা আছে ফিল্ডকে মুভমেন্ট করতে হবে। যে কোনো একটা মুভমেন্ট করলেই আমাদের এখানে ভোল্টেজ ইনডিউসড হবে আর কি। ঠিক আছে, ভোল্টেজ ইনডিউসড হবে। খন্দকার তুমি একটু মিউট করো। স্যার আমি হ্যাঁ, সবাই মিউট করে ফেলো। তাহলে আমরা কি করলাম এখানে, যে ফ্লাক্স চৌম্বক ক্ষেত্র অথবা কন্ডাক্টর যে কোনো একটা মুভমেন্ট করলে যখন ফ্লাক্সকে কাট করবে কন্ডাক্টরটা, তখন এই কন্ডাক্টরের ভিতরে ভোল্টেজ ইনডিউসড হবে। আর বাইরে যদি সার্কিট আমি এটাকে ক্লোজ পথ করি, তখন বাইরে সার্কিটে কারেন্ট প্রবাহ করবে। এটাই মূলত জেনারেটরের অ্যাকশন আর কি। হ্যাঁ, ঠিক আছে, বুঝছো বিষয়টা? আমাদের জেনারেটরের প্রকারভেদ। আচ্ছা দেখো, জেনারেটরের প্রকারভেদ। জেনারেটরটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কি ল্যাপ ওয়াইন্ডিং, ল্যাপ ওয়াইন্ডিং। আর একটা হচ্ছে কি ওয়েভ ওয়াইন্ডিং, ওয়েভ ওয়াইন্ডিং। দুই ধরনের জেনারেটর থাকে আমাদের। হ্যাঁ, একটা হচ্ছে ল্যাপ, একটা হচ্ছে ওয়েভ। ল্যাপটা কি, আমি যদি এটা একটা আর্মেচার ধরি, আর্মেচারের ভিতরে যদি ল্যাপ হয়, ল্যাপ সংযোগ হইলে দুইয়ের অধিক পথ হবে। আর যদি ওয়েভের জন্য হবে ওয়েভ ওয়াইন্ডিং। যদি ওয়েভ ওয়াইন্ডিং করি তাহলে আমার মাত্র দুইটা পথ হবে, ভিতরে দুইটা পথ হবে। আর যদি ল্যাপ করি তাহলে দুইয়ের বেশি হবে, একাধিক হবে আর কি। হ্যাঁ, ওয়েভের জন্য পথ হবে দুইটা, এটা ফিক্সড ওয়েভ কানেকশনের জন্য আর কি। এটা এটা জেনারেটর ওয়াইন্ডিং কি প্রকার, এটা হচ্ছে ওয়াইন্ডিং এর প্রকারভেদ। আচ্ছা, এরপরে আমার আছে, আর যদি আমি জেনারেটরের প্রকারভেদ লিখি, জেনারেটর প্রকারভেদ। আচ্ছা, একটা হচ্ছে কি আমাদের, হ্যাঁ এক সাইডে হ্যাঁ বলো। দেখি স্টেটরের না রোটরের ওয়াইন্ডিং যেটা, এটা হচ্ছে আর্মেচার যেটা আমরা স্টেটর রোটর ওটা আসবে। এখানে আমরা আর্মেচারটা করবো আর কি। এখানে যেটা আমরা আঁকাই যে আর্মেচার বলি না, যেখানে আমরা কন্ডাক্টরের সাথে, হ্যাঁ এটা আর্মেচার ওয়াইন্ডিং। জেনারেটর প্রকারভেদ তো সেলফ এক্সাইটেড আর সেপারেটলি এক্সাইটেড মানে না, ওটা জেনারেটর না, এটা হচ্ছে আর কি ওয়াইন্ডিং এর প্রকারভেদ। এটা হচ্ছে ওয়াইন্ডিং এর, ঠিক আছে। আর জেনারেটরের প্রকারভেদটা বলতেছি এখন। জেনারেটর এটা হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড, সেপারেটলি এক্সাইটেড। আর একটা হচ্ছে গিয়া সেলফ এক্সাইটেড জেনারেটর। যেটা সেলফ এক্সাইটেড, যেটা সেপারেটলি এক্সাইটেড, হ্যাঁ এটা আমরা আঁকাই সেপারেটলি, যেটা
সেপারেটলি এক্সাইটেড, এটা হচ্ছে বাইরে থেকে আমি এরকম একটা দিব, সাপ্লাই দিব, আর এখানে আমার আরেকটা থাকবে, আর্মেচার থাকবে, এটা আমার এখানে লোড সংযোগ থাকবে। এই যে এইটুকু হচ্ছে আমার সেপারেটলি এক্সাইটেড জেনারেটরের চিত্র আর কি। এটা আমরা আর্মেচার দিতে পারি, রেজিস্ট্যান্স, এটা আই, এটা হচ্ছে লোড, আর এটা হচ্ছে যে উৎপন্ন ভোল্টেজ ইজি, আর এটা হচ্ছে ডিসি একটা সাপ্লাই, এটা ভেরিয়েবল রেজিস্টর, পরিবর্তন করতে পারবো, কম বেশি করতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যে সেপারেটলি এক্সাইটেড আমি যদি এখানে করি আর কি, এখানে তো উৎপন্ন ভোল্টেজ হবে এখানে আর্মেচারে, যদি এখানে যে উৎপন্ন ভোল্টেজ এটা থেকে আমাদের সাপ্লাই দিয়ে আমি লোডে, যদি আমি এই জিনিসটারে এখানে একটু আঁকাই আর কি, হ্যাঁ, এখানে যে ভোল্টেজটা ইনডিউসড হয় আমরা এখানে একটা এরকম দিলাম আর কি, যে এখানে আমার ভোল্টেজটা সাপ্লাই এখান থেকে উৎপন্ন হইতেছে, আর এটার ভিতরে যে ওয়াইন্ডিং আছে, ওয়াইন্ডিংয়ের যে রেজিস্ট্যান্স এটার আমরা দিলাম যে আর্মেচার রেজিস্ট্যান্স আর এটারে মাঝখানে এরকম দিয়ে রাখলেও হয় যদি বুঝো, আর যদি না বুঝো তাহলে এখানে সামনে দিয়ে রাখবো আর কি, আর্মেচার রেজিস্ট্যান্স। আর এটা হচ্ছে আমাদের কি লোড, লোড যেটা এটার আমরা বলি টার্মিনাল ভোল্টেজ, আর এখান থেকে সাপ্লাই যায়, আর এখানে যে কারেন্ট যেতেছে এটা তুমি যে লোডের কারণও বলতে পারবা, অথবা এই দিকটা যে আর্মেচারের ভিতর দিয়ে কারেন্টটা যেতেছে এটা আর্মেচার রেজিস্ট্যান্স। তাহলে যদি তুমি এখানে উৎপন্ন ভোল্টেজটা ইজিটা বাইর করো কি হবে, ইজি হবে উৎপন্ন ভোল্টেজটা এখানে ড্রপ হইতেছে আর এখানে ড্রপ হইতেছে, তাহলে কি এই দুইটার যোগফল, তাহলে হবে আই এ আর এ প্লাস বিটি। আর এখানে ব্রাশ ভোল্টেজ অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। ব্রাশ ভোল্টেজ দেওয়া থাকলে লাগবা কি বিবি, মানে বিবি দা বোঝাইতেছে কি ব্রাশ ভোল্টেজ, বুঝছো? আর আর যদি আমরা সেপারেট দিতে গেলাম মানে সেলফ এক্সাইটেড দিই, হ্যাঁ, সেলফ এক্সাইটেড জেনারেটর দিই, জেনারেটর, এটা হচ্ছে ধরো আমরা একটা সিরিজ দিই, ধরো সিরিজ জেনারেটর, সিরিজ জেনারেটর, আর একটা হচ্ছে কি শান্ট জেনারেটর, আর একটা হচ্ছে গিয়া কম্পাউন্ড জেনারেটর, কম্পাউন্ড জেনারেটর। কম্পাউন্ড আবার দুই প্রকার, একটা লং শান্ট কম্পাউন্ড জেনারেটর, আর একটা হচ্ছে শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর। এখন যদি আমরা এটারে সিরিজ জেনারেটর ডাকাই, সিরিজ জেনারেটরটা হইল এটা হচ্ছে আমার লোডের ভোল্টেজটা বলে বিটি টার্মিনাল ভোল্টেজ, আর একটা সিরিজ জেনারেটর একটা আরএসি সিরিজ রেজিস্ট্যান্স থাকবে, আর এখানে যে ভোল্টেজটা উৎপন্ন হয় এটা আমরা বলি কি ইজি জেনারেটেড ভোল্টেজ, আর এখানের ভিতরে একটা রেজিস্ট্যান্স ধরি আর্মেচার রেজিস্ট্যান্স। আমরা যদি আর্মেচার রেজিস্ট্যান্সটা চাই এভাবে দেখাবো যে এটা হচ্ছে উৎপন্ন যেটা ভোল্টেজ আর কি, হ্যাঁ, ইজি। আর আর্মেচার রেজিস্ট্যান্স যদি চাই আমি এখানে দেখাইতে পারবো, অসুবিধা নাই। আর এটা হচ্ছে সিরিজে যে রেজিস্ট্যান্সটা কানেকশন থাকে এটা, আর এটা হচ্ছে আমার লোড, তাহলে এটা হচ্ছে আমার আইএল, এই দিক দিয়ে যেটা কারেন্ট যায়, আমি এটা অনেক সময় বলে আর্মেচার কারেন্ট যেহেতু যায়, এখানে লোড কারেন্ট, বাকি দুই কারেন্ট কি সেম, আইএ আর আইএল যেহেতু কি সিরিজ। তাহলে আমি এখানে কি ভোল্টেজ উৎপন্ন ভোল্টেজ হচ্ছে ইজি, তাহলে আমি ইজি সমান লিখতে পারি কি ইজি, এখান থেকে যে ভোল্টেজটা উৎপন্ন হইতেছে এটা এখানে ড্রপ হইতেছে, এখানে ড্রপ কি আইএ আর এ প্লাস, এখানে একটা ড্রপ হইতেছে সিরিজ রেজিস্ট্যান্সে, তাহলে এটা হচ্ছে আইএ আর এসি, আর লোডে ব্যবহার করতেছে, তাহলে বিটি টার্মিনাল ভোল্টেজ। আর যদি ব্রাশ ভোল্টেজ অঙ্কে বলা থাকে তাহলে এটা হচ্ছে আমার বিবি ব্রাশ ভোল্টেজ। তাহলে আমার উৎপন্ন ভোল্টেজটা কয় জায়গায় ব্যবহার হইতেছে, আর্মেচার রেজিস্ট্যান্সে ড্রপ হইতেছে, সিরিজ রেজিস্ট্যান্সে ড্রপ হইতেছে, আর হচ্ছে টার্মিনাল ড্রপ হইতেছে, আর এখানে কি ব্রাশ ভোল্টেজ যদি থাকে তাহলে এটা আমরা লিখবো আর কি। আচ্ছা, এরপর হচ্ছে
সিরিজ, পরেরটা হচ্ছে কি আমার শান্ট জেনারেটর। শান্ট জেনারেটর এটা বলা হয়েছে শান্ট মানে কি, এটা প্যারালাল আর কি, আমরা যেটা বুঝি আর কি, প্যারালালে থাকবে আর কি। এটা হচ্ছে আমার আর্মেচার, আর এখানে প্যারালাল একটা রেজিস্ট্যান্স থাকবে, এটা আর এস এইচ, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার টার্মিনাল ভোল্টেজ বিটি, অথবা লোডের ভোল্টেজ আমি বিএলও দিতে পারতাম আর কি। আর এখানে যেটা ড্রপ হয় এটা বলে কি আর এ, আর্মেচার রেজিস্ট্যান্স। আর এখানে যেটা উৎপন্ন ভোল্টেজ সেটা হচ্ছে ইজি, জেনারেটেড ভোল্টেজ। এটা যদি আমি সার্কিট এমনি নর্মাল করে আঁকাই, ডিসি সার্কিটের মধ্যে আঁকাই, তাহলে এটা হচ্ছে এটা শান্ট রেজিস্ট্যান্স আর কি, হ্যাঁ শান্ট রেজিস্ট্যান্স। আর আর্মেচারের যে রেজিস্ট্যান্সটা ভিতরের থেকে আমি বাইর করে নিলাম আর কি, হ্যাঁ ভিতর থেকে বাইর করে নিলে এটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স। আর এটা হচ্ছে টার্মিনাল হচ্ছে বিটি বা বিএল দিতে পারি, অসুবিধা নেই। এখানে যে ভোল্টেজ ইজি, আমি যদি এখানে ড্রপ এভাবে সোর্স বানাই দিই তাহলেও হবে আর কি, বোঝার জন্য দিতে পারি, অসুবিধা নেই। তাহলে আমার এখান থেকে যে কারেন্টটা বের হইতেছে এটা হচ্ছে আর্মেচারের রেজিস্ট্যান্স। এখানে আইসা একটা আর্মেচারের কারেন্টের একটা অংশ লোডে যাচ্ছে, তাহলে আইএল, আর একটা অংশ শান্টের অংশে যাচ্ছে, এটা হচ্ছে শান্ট কারেন্ট। তাইলে আমি বলতে পারি এইখানে যে ভোল্টেজ, হ্যাঁ বিটি বিএল, তাহলে এইখানে যে ভোল্টেজ ঠিক এইটুকুতেও এই ভোল্টেজটাও বলতে পারি আর কি বিটি, প্যারালালে যেহেতু ভোল্টেজ সমান বিটি এইখানেও বলতে পারি কি বিটি, তাহলে এটাও আমি বিটি বলতে পারি। তাহলে আমি যদি এখানে একটা লুপ নেই এখন, হ্যাঁ এদিকে যদি একটা লুপ নেই, তাহলে আমি এদিকে যদি একটা লুপ নেই, ঠিক আছে। আমি যদি এটা আবার একটু সুন্দর করে আঁকাই, এখানে এটা আর এস এস, এখানে বিটি টার্মিনাল ভোল্টেজ, এদিকে লোডের কারেন্ট যাচ্ছে আইএল, এদিকে শান্টের কারেন্ট যাচ্ছে, আর এখান থেকে যে কারেন্টটা বেরোচ্ছে আইএ, আর্মেচার কারেন্ট, এখানে আর্মেচার রেজিস্ট্যান্স আমি এখানে বলতে পারি ইজি। তাহলে যদি আমি এইখান দিয়ে এখানে একটা লুপ নেই, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, আর এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। তাহলে আমি যদি লুপ এইখান থেকে শুরু করি, এই পয়েন্ট থেকে সেকেন্ড চিহ্ন নেই, সেকেন্ড চিহ্ন হচ্ছে প্লাস ইজি, পরে প্লাস মাইনাস সেকেন্ড চিহ্ন হচ্ছে এটা মাইনাস, তা মাইনাস আইএ আর এ, এদিকে যদি আমি আসি প্রথম চিহ্ন প্লাস, সেকেন্ড চিহ্ন মাইনাস, মাইনাস বিটি এটা, তাহলে সমান সমান হচ্ছে জিরো। তাহলে আমি যদি রাখি ইজি সমান সমান কি আইএ আর এ প্লাস কি আগের মতোই আর কি, হ্যাঁ আইএ আর এ প্লাস বিটি। আর যদি এখানে এখন কি ব্রাশ ভোল্টেজ আমার থাকে বলা থাকে, তাহলে আমি এখানে ব্রাশ ভোল্টেজ ড্রপটা যোগ দিব। তাহলে আমার কি হলো যে উৎপন্ন ভোল্টেজটা আর্মেচার টার্মিনাল প্লাস ব্রাশ ভোল্টেজ, যদি আমাদের বলা থাকে যে ব্রাশ প্রতীক ভোল্টেজ ড্রপ আসছে, যোগ করে দেবো এটা। এখন আমাদের আরেকটা প্রকার আছে লং শান্ট। লং শান্ট যদি বলি আর কি আমরা, লং শান্ট জেনারেটর। তাহলে আমাদের লং শান্টটা হবে আগের মতোই হবে, শান্ট যেহেতু আছে তাহলে শান্টে একটা এরকম থাকবে। লং শান্ট হইলে এখানে অতিরিক্ত একটা রেজিস্ট্যান্স আগে যেখানে এখানে ছিল না, যেহেতু এইখানে একটা রেজিস্ট্যান্স আসবে আর কি অতিরিক্ত সিরিজে আর কি আর্মেচারের সাথে। আর আর্মেচারের ভিতর যে রেজিস্ট্যান্স এটা আমরা এখানে দিয়ে দিলাম, আর এটা একটা সিরিজের রেজিস্ট্যান্স যোগ দিলাম। এটা আসছে কি আর লং শান্টের জন্য আর কি। আর এটা হচ্ছে আর্মেচার আর দিলাম আমি এখানে, আর এটা হচ্ছে আমাদের কি টার্মিনাল। তাহলে এটা টার্মিনাল ভোল্টেজ, এখানে যে ভোল্টেজ উৎপন্ন হয় ইজি, আর এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল এখানে আমি বাইর করে দিছি আর কি। আর এটা হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স, এই দিক দিয়ে যেটা কারেন্ট যাবে এটা শান্টের কারেন্ট, আর এখানে যে কারেন্ট যাবে লোডের কারেন্ট। আর এখান থেকে আর্মেচার থেকে বাইর হবে কারেন্টটা বের হইতেছে, এটা হচ্ছে কি কারেন্ট আর্মেচার কারেন্ট, হ্যাঁ আর্মেচার কারেন্ট। তাহলে আমরা সব কারেন্টই পেলাম, এটা শান্ট পেলাম, এটা কি লোডের কারেন্ট পেলাম, এটা আর্মেচার কারেন্ট পেলাম। তাহলে যদি আমি আর্মেচার কারেন্টটা বের করি, আর্মেচার কারেন্ট কয়টার যোগফল হবে, এই আর্মেচার কারেন্টটা এসে এদিকে গেছে প্লাস এদিকে আসছে, তাহলে এই দুই কারেন্টের যোগফল, তাহলে আইএল প্লাস কি আই শান্ট। এটার ক্ষেত্রেও ছিল কি আর্মেচার কারেন্টটা এই দুই কারেন্টের যোগফল, হ্যাঁ যে আর্মেচার কারেন্ট আই শান্ট আর আই লোডের কারেন্ট। তাহলে আমি যদি এখানে এখন ইজি বের করতে চাই ইজি, তাহলে ইজি হবে কি এখানে একটা ড্রপ হয়েছে, তাহলে আই এ
আর এ প্লাস, এখানে একটা ড্রপ হয়েছে আই এ আর এস সি। এটা যদি দেখতে আসি তা এখানে কি বিটি, আর এখানে যদি ব্রাশ ভোল্টেজ থাকে তাহলে আমি এখানে বলে দেব ব্রাশ ভোল্টেজ। তাহলে আমার এখানে লং শান্টের জন্য উৎপন্ন ভোল্টেজ হচ্ছে আমার এটা। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি, এখানে লং শান্ট গেল, এখন শর্ট শান্ট আঁকাবো আর কি। শর্ট শান্ট, শর্ট শান্ট, শর্ট শান্ট যদি আমি আঁকাই তাহলে জাস্ট শান্ট যেহেতু আছে শান্টের পার্টটা আঁকাবো। এখানে যেটা আর্মেচারে ছিল আর্মেচার রেজিস্ট্যান্সটা একটু বাহির করে দিলাম এখানে। আর শর্ট শান্ট হলে অতিরিক্ত যে রেজিস্ট্যান্সটা থাকে তখন এটা এখানে হয়ে যায় আর কি। আর এটা হচ্ছে আমার লোড, যেখানে আমি সাপ্লাই দিতেছি, এটা টার্মিনাল ভোল্টেজ। এখানে যেহেতু যে কারেন্টটা আসে এটা লোডে কারেন্ট যায়, এটা আইএল। আর এইদিকে যে কারেন্টটা যায় এটা শান্টের কারেন্ট, এটা আর এস এস, এটা হচ্ছে উৎপন্ন ভোল্টেজ কি ইজি। তাহলে আমার এখান দিয়ে যে কারেন্টটা বের হইতেছে এখানে একটা আর্মেচারও ড্রপ হচ্ছে, এই কারেন্টটার নাম যদি দিই আমি, এটা হচ্ছে আর্মেচার কারেন্ট। তাহলে এই কারেন্টটা এখানে যাওয়ার পরে একটা কারেন্টের অংশ লোডে যাবে, একটা কারেন্টের অংশ শান্টে আসবে। তাহলে দেখেন, তাহলে আই এ আমরা বলতে পারি কি আই শান্ট যোগ আই এল বলতে পারি। এখন দেখেন যদি আমরা এখানে একটা লুপ নেই এদিকে, তাহলে উৎপন্ন ভোল্টেজটা কোথায় কোথায় ড্রপ হবে, ইজি সমান সমান আই এ আর এ আর্মেচার প্লাস এখানে ড্রপ হয়েছে, এখানে হবে কি আইএল আর এস সি যোগ এখানে হবে কি বিটি। আর তাহলে আমাদের লুপটা শেষ হলো। যদি আমাদের অঙ্কে বলা থাকে ব্রাশ ভোল্টেজ, তাহলে ব্রাশ ভোল্টেজটা যোগ করে দিবেন। তাহলে উৎপন্ন ভোল্টেজটা কোথায় কোথায় ড্রপ হবে, উৎপন্ন ভোল্টেজটা এই জায়গায় ড্রপ হবে ইজি। আর্মেচার কারেন্ট আর্মেচার রেজিস্ট্যান্সে সিরিজের এখানে টার্মিনালে, আর ব্রাশ ভোল্টেজে এখানে হবে আর কি। তাহলে আমরা তাহলে শর্ট শান্টের জন্য বুঝলাম যে কি হবে জিনিসটা। আচ্ছা আচ্ছা, একটু কথা বলেন দেখি কে কে আছেন। আমরা যদি জেনারেটেড ভোল্টেজ এটা সমান সমান কি জানি, জেনারেটেড ভোল্টেজ এটা সমান সমান জানি ফাই জেড এন পি বাই সাইডে, ঠিক আছে না? তাহলে আমরা একটু দেখবো এটা কেমনে আসে আর কি, ঠিক আছে? তাহলে আমরা যেখানে ই ফাই এটা হচ্ছে ফ্লাক্স, এটা হচ্ছে ফ্লাক্স পার পোল, আর জেড হচ্ছে কি মোট কন্ডাক্টর, যতগুলো আমরা মোট কন্ডাক্টর বা পরিবাহী, ঠিক আছে? আর হচ্ছে পি হচ্ছে পোল সংখ্যা, এটা সব সময় জোর হবে। আচ্ছা, এটা পি হচ্ছে পোল সংখ্যা, এটা কি হবে জোড় সংখ্যা হবে সব সময়, ঠিক আছে? এটা 2 4 6 এরকম হবে আর কি, বেজোড় হবে না, ভগ্নাংশ হবে না আর কি। আর এ হচ্ছে আর্মেচারে প্যারালাল পথ সংখ্যা, আর্মেচারে প্যারালাল পথ সংখ্যা এন হবে কি প্রতি মিনিটে, এন হবে প্রতি মিনিটে ঘোরার সংখ্যা, প্রতি মিনিটে ঘোরার সংখ্যা। আচ্ছা, আর ইজি তো বললামই, ইজি হচ্ছে উৎপন্ন ভোল্টেজ। তাহলে আমি যদি প্রথমে যে প্রতি কন্ডাক্টরে উৎপন্ন গড় ইএমএফ বাই করি, লিখি যদি উৎপন্ন গড় ইএমএফ এটা হবে কি একটা কন্ডাক্টরের জন্য যদি নেই, প্রতি কন্ডাক্টর একটা কন্ডাক্টরের জন্য গড় ইএমএফ আমরা জানি কি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স কি ডি বাই ডিটি ফাই, মানে কি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, এটা বলে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। হ্যাঁ, সময় সাপেক্ষে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। আচ্ছা, তাহলে দেখি পরের লিখতে পারি কি ফ্লাক্স কাট। হ্যাঁ, ফ্লাক্স কাট পার কন্ডাক্টর, একটা কন্ডাক্টর কি পরিমাণ ফ্লাক্স কাট করে কন্ডাক্টর, এটা হচ্ছে কি ডি ফাই। হ্যাঁ, ফাই আর হচ্ছে কি ফাই পি, ডি ফাই হচ্ছে কি ফাই পি। মানে এটা এরকম হচ্ছে যে আমি যদি এটা নর্থ পোল রাখি, এটা সাউথ পোল রাখি, এটা যদি আবার নর্থ পোল রাখি, এটা যদি আবার সাউথ পোল রাখি,
তাহলে যদি এখান থেকে কতটা আসে আর কি, এখানে যদি ফাই থাকে ফাই আর কি, হ্যাঁ, তাহলে হচ্ছে ফাই ইন্টু পুল সংখ্যা আর কি। পুল সংখ্যা আমি যত হইতে পারে, পুল সংখ্যা 2 হইলে 2 গুণ হবে, ফাইয়ের সাথে 2 গুণ হবে। আর পুল সংখ্যা যদি 4 হয় তাহলে পির মান হবে 4 হবে। পোল যদি 6টা হয় তাহলে 5 ইন্টু 6 পোল হবে। এই জন্য আমি নির্দিষ্ট করে না দিয়ে এখানে 5 পি দিচ্ছি। এটা যত সংখ্যক পোল সংখ্যা হবে তো এখানে আমি ওই মানটা বসাবো। আর যদি আমি এখানে কি যে 1 মিনিটে ঘুরে কয়বার, 1 মিনিটে ঘুরে আমি যেহেতু বলছি আরপিএম, হ্যাঁ, রোটেশন পার মিনিট, তাহলে 1 মিনিটে ঘুরে কত 60 বার। 1 মিনিট বলছে 60 বার করে, এটাকে আমি আবার লিখতে পারি কি 1 মিনিট যেহেতু 60 সেকেন্ড, তাহলে আমি এটাও লিখতে পারি কি 60 সেকেন্ডে ঘুরে কয়বার 60 বার, হ্যাঁ। 1 মিনিটে ঘুরে n বার আর কি, সরি এখানে হচ্ছে কি 1 মিনিটে ঘুরে n বার ধরছি, যেহেতু n আরপিএম ধরছি, n 1 মিনিটে ঘুরে n বার। তাহলে আমি এটা আবার এভাবে লিখতে পারি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড, 60 সেকেন্ডে ঘুরে n বার। অথবা যদি আমি যেহেতু আমার টাইম বাই করা লাগবে এই জন্য আমি টাইমটা পিছনে রাখবো আর কি, আর এটা আমি সামনে নিয়ে আসবো, হ্যাঁ। তাহলে আমি এভাবে লিখতে পারি, উল্টা করে লিখি যদি n বার ঘুরতে সময় লাগে, আচ্ছা এটা না ঠিক আছে, আমার টাইম লাগবে আর কি, যেহেতু টাইম লাগবে তাহলে আমি এখান থেকে আসবো। তাহলে 60 সেকেন্ডে ঘুরে n বার, তাহলে যদি আমি লিখি তাহলে 1 সেকেন্ডে ঘুরবে কতবার, 1 সেকেন্ডে ঘুরবে n বাই 60 বার। তাহলে 1 সেকেন্ডের জন্য নিয়ে আসছি আর কি, n বাই 60 যেটা নিয়ে আসছি এটা 1 সেকেন্ডের জন্য, এটা 1 সেকেন্ডের জন্য আমি নিয়ে আসছি। তাহলে আমি এখানে যদি প্রথম লিখলাম যে আর কি, তাহলে একবার ঘুরলে, হ্যাঁ, তাহলে আমি লিখতে পারি কি এটা হচ্ছে আমার 1 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ডে ঘুরবে কত n বাই 60 বার। আমার টাইম দরকার, এখন কি দরকার ডিটি, যেহেতু আমাদের ওইখানে ছিল কি ডি ফাই বাই ডিটি, ফাই তো এটা পাইছি আমি কি 5p, আর আমার এখানে কি করতে হবে টাইম বের করতে হবে যে কত সেকেন্ড সময় লাগে আর কি। তাহলে আমি যদি সময় বের করি তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী সময়টা লাস্টে রাখতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে n বার ঘুরে 1 মিনিট অথবা 60 সেকেন্ড, 1 মিনিট অথবা 60 সেকেন্ড। আমি সেকেন্ডে নিয়ে আসবো, এই জন্য মিনিটটা নিব না, আমি 60 সেকেন্ড নিয়ে কাজ করবো। তাহলে কি একবার ঘুরতে সময় লাগবে 60 বাই n সেকেন্ড, এটা লাগবে আর কি। তাহলে আমার এটাই হলো আমার কি ডিটি, যে 60 বাই n। তাহলে আমি যদি এখন লিখি যে ইএমএফ প্রথম যে লিখছিলাম পার কন্ডাক্টর, প্রতি কন্ডাক্টরের জন্য, তাহলে এটা হবে ডি ফাই বাই ডিটি, ফাই হয়েছে কি 5p আর ডিটি হয়েছে কি 60 বাই n, 60 বাই n, এটা হচ্ছে 5p। আর যদি ভাগ করে দেই এটা উপরে চলে যাবে, এটা নিচে আসবে, তাহলে এটা আসলো কি 5pn বাই 60। এখন আমরা যদি এটা হচ্ছে কি ইএমএফ পার কন্ডাক্টর, মানে কয়টা কন্ডাক্টরের জন্য, একটা কন্ডাক্টরের জন্য আমরা পাইছি কি 5pn বাই 60। এখন ধরেন আমরা যদি আর্মেচারে, হ্যাঁ, ওয়েভ কানেকশন ধরি আর কি, ধরলাম যে ওয়েভ কানেকশনের জন্য আপনারা জানেন যে আর্মেচারের ভিতরে পথ সংখ্যা হবে 2টা, এটা ফিক্সড ওয়েভ কানেকশনের জন্য। তাহলে পথ সংখ্যা যদি আমরা 2টা ধরে করি তাহলে পথ সংখ্যা এটা হচ্ছে 2, হ্যাঁ। আর আমার যদি মোট কন্ডাক্টর থাকে, ধরেন মোট কন্ডাক্টর বা পরিবাহী তাহলে জেড সংখ্যক, তাহলে আমি যদি মোট কন্ডাক্টর জেড সংখ্যক থাকে, এই জেড মোট কন্ডাক্টর যদি 2 পথে দেই তাহলে কি প্রতি পথে কটা করে পড়বে, মোট কন্ডাক্টর যদি 2 দ্বারা ভাগ দেন তাহলে ধরেন জেড মোট কন্ডাক্টর যখন 10টা তাহলে এই পথে পড়বে কটা 5টা, তাহলে কী দিয়ে ভাগ করা লাগবে 2 দিয়ে। তাহলে আমি যদি এখন তো আমার জানা নাই কন্ডাক্টর সংখ্যা কত 5, 10, 15, 20, আমি ধরলাম জেড, এই জন্য 2 দিয়ে ভাগ করলে এই পথে হচ্ছে জেড বাই 2, আবার এই পথে হচ্ছে কত জেড বাই 2 সংখ্যক, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি যে ইএমএফ জেনারেটেড পার পাথ, মানে প্রতি পথের জন্য লিখতে পারি। তাহলে আমি এটা লিখতে পারতাম কি, তাহলে 5pn বাই 60 ছিল আগে, তাহলে আমি প্রতি পথের জন্য লিখতে পারি কি জেড বাই 2। তাহলে এটা হচ্ছে আমার প্রতি পথের জন্য চলে আসলো। আর
আবার যদি আমরা কি করি আবার যদি আমরা ধরেন পুল সংখ্যা, তো এটা আমরা ওয়েবের জন্য দুইটা পথ পাইছি, হ্যাঁ, ওয়েব সংখ্যার জন্য। আর যদি আমরা ওয়েব কানেকশন একটা, আর একটা কি কানেকশন আছে, ল্যাব কানেকশন। ল্যাব কানেকশন আছে না? ল্যাব কানেকশনে তো আমরা তো হ্যাঁ পথ এই হচ্ছে প্যানেল পথ হচ্ছে 6 2। হ্যাঁ, আর ল্যাব কানেকশনের জন্য কি আমরা জানি কি কয়টা পথ আছে? দুইটা। ল্যাব কানেকশনের জন্য জানি না, এটা আমাদের অঙ্কে বলা থাকবে আর কি। ওয়েব বলা থাকলে আমরা সবসময় ধরে নিব ওয়েবের জন্য প্যারালাল পথ সংখ্যা কয়টা? দুইটা, হ্যাঁ। আর যখন ল্যাব কানেকশন বলা থাকবে তখন পুলের সমান স্যার। এটা হবে পুলের সমান। কার সমান? পুলের সমান। পুল জায়গা হ্যাঁ, পুল যতটা হবে কানেক্ট পথ কটা ততটা হবে, ঠিক আছে না? তাহলে যদি পুল তাহলে আমার কি মোট কন্ডাক্টরে পি দ্বারা ভাগ করা লাগবে। পথ এই যে চারটা পথ না স্যার, এই যে চারটা রেজিস্টার রাখছেন। হ্যাঁ, এটা চারটা পথ, এটা আর্মেচারের ভিতরে চারটা পথ আর কি, হ্যাঁ, প্যারালাল পথ সংখ্যা। তাহলে আমি যেহেতু এই যখন আমার ল্যাব কানেকশনটা হবে তখন কিন্তু আমরা প্যারালাল পথ সংখ্যাটা জানি না মাতে ওই সময় কি পুল সংখ্যা যত হবে আমার ওই প্যারালাল পথ সংখ্যাটা তত হবে। ধরলাম পুল সংখ্যা যদি 6 হয় তাহলে মোট কন্ডাক্টরে 6 দ্বারা ভাগ করতে হবে। পুল সংখ্যা যদি 10 হয় তাহলে মোট কন্ডাক্টরে 10 পথে ভাগ হবে। তাহলে এই জন্য আমি জানি না, যেহেতু এই জন্য বলে রাখলাম কি Z/P, প্রতি পথে কন্ডাক্টর কত হবে? Z/P হবে আর কি। তাহলে এই সময় আমার ইএমএফটা কি হবে? ইএমএফ পার পাথ হবে ফাই জেড এন, আগে কি ছিল ফাই জি স্যার। তাহলে আমার আগে ছিল এখানে যে আচ্ছা দেখো এখানে যে আমরা করছিলাম মোট এখানে ছিল কি পথ 5pn যে আমরা বের করছিলাম। The EMF পার কন্ডাক্টরের জন্য ছিল কত? 5pn বাই কত ছিল? 5pn বাই 60 না? জি স্যার। আচ্ছা 5pn বাই এটা ছিল। তাহলে যদি এটা কয়টা কন্ডাক্টরের জন্য ছিল? একটা না, এটা ছিল আমাদের একটা কন্ডাক্টরের জন্য আর কি, বুঝছো? জি। আচ্ছা দাঁড়াও একটু